হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন দিনের একটা নতুন ব্লগে। আজকে আমরা চলে গিয়েছিলাম ওজাসে ডিনার করার জন্য। প্রায় অনেক দিন ধরে ভাবছিলাম আমরা একসাথে ডিনার করতে যাব, কিন্তু সময়ের অভাবে আমাদের কিন্তু একসাথে ডিনার করতে যাওয়া হয়েই উঠছিল না। তাই আজকে যখন সময় পেলাম, তো আমরা সোজা চলে গেছিলাম ওজাসে ডিনার করার জন্য। ওজাসে পৌঁছে আমরা কিন্তু প্রথমেই চলে গেছিলাম ওদের যে রুফটপ রেস্টুরেন্টটা রয়েছে ওইখানে। এই রুফটপ রেস্টুরেন্টে এসে সব থেকে যেটা তোমাদের বেশি নজর কাড়বে সেটা হচ্ছে এই বেলুন দিয়ে ডেকোরেশন করা টেবিলটা। এখানে কিন্তু তোমরা তোমাদের বার্থডে থেকে শুরু করে অ্যানিভার্সারি যে কোনো স্পেশাল ওকেশন খুব ভালোভাবে সেলিব্রেট করতে পারবে। আর এই রুফটপে ঢোকার মুখে এই যে লাইটিংটা, এটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। যাই হোক, এক কথায় এখানকার রুফটপের অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। তারপর আমরা চলে গেছিলাম ওজাসে ইনহাউস রেস্টুরেন্টে। আজকে আমরা দুজনেই কিন্তু প্রথমবার ওজাস গিয়েছিলাম, তাই ওজাসের রেস্টুরেন্ট কোন দিকে আছে আমাদের কিন্তু দুজনেরই জানা ছিল না। তবে এখানকার স্টাফদের ব্যবহার কিন্তু ভীষণ ভালো ছিল। ওনাদেরকে জিজ্ঞেস করায় ওনারা খুব ভালোভাবে আমাদেরকে গাইড করে দিয়েছিল। অ্যান্ড দেন তারপরে আমরা পৌঁছে গেছিলাম কিন্তু ওজাসের ইনহাউস রেস্টুরেন্টটাই। এখানকার অ্যাম্বিয়েন্সটা যদিও আরও সুন্দর ছিল, প্রায় কয়েক গুণ সুন্দর বলতে পারো। রুফটপের থেকে যেন এটাই আমাদের বেশি ভালো লেগেছিল। তাই আমরা একটু ভাবনা চিন্তা না করে ঠিক করে নিই যে এখানেই কিন্তু আমরা বসবো ডিনার করার জন্য। এখানকার রুফটপের অ্যাম্বিয়েন্স থেকে কিন্তু ইনহাউস রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা বহু গুণ সুন্দর। আমাদের দুজনেরই কিন্তু খুব নজর কেড়েছিল এখানকার ইনহাউস রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা। তার যেটা না বললেই নয় সেটা হচ্ছে এখানকার স্টাফদের বিহেভিয়ার। এখানকার স্টাফদের বিহেভিয়ার কিন্তু ভীষণ ভালো ছিল, ভীষণ কোঅপারেটিভ ছিল। তারপরেই কিন্তু আমাদের কাছে চলে এসেছিল মেনু কার্ড। তারপরে আমরা আমাদের দুজনের পছন্দের মেনুগুলো সিলেক্ট করছিলাম। তো ফাইনালি এখানে আমিও আমার পছন্দের স্টার্টার আইটেম খুঁজে নিয়েছিলাম আর ও ওর পছন্দের স্টার্টার আইটেম খুঁজে নিয়েছিল। তারপরে আমরা দিদিকে ডেকে খাবারগুলো অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর খাবারগুলো অর্ডার দেওয়ার পর আমাদেরকে বলেছিল 15 মিনিটস ওয়েট করার জন্য। সে 15 মিনিটস মনে হচ্ছিল যেন আর কাটছে না, কারণ রেস্টুরেন্টে গিয়ে খাবার অর্ডার করার পর কারই ভাল লাগে বলো খাবারের জন্য ওয়েট করতে। তারপরে আমরা বসে বসে একটুখানি রিলস ভিডিও বানাচ্ছিলাম, একটু কথা বলছিলাম। আর তার মাঝখানেই চলে এলো কিন্তু আমাদের এই কমপ্লিমেন্টারি পাপড় আর গ্রিন চাটনিটা। তো এই পাঁপড় আর গ্রিন চাটনিটার টেস্ট কিন্তু দারুণ ছিল। তারপরে আমরা বসে বসে পাঁপড় খাচ্ছিলাম আর সাথে একটু একটু কথা বলছিলাম। আর পাঁপড়ের সাথে সাথে গ্রিন চাটনির টেস্টটা যেন ভীষণ ভালো লেগেছিল। আমি তো দ্বিতীয়বারও চেয়ে নিয়েছিলাম গ্রিন চাটনিটা, কারণ আমার খেতে এতটা ভালো লেগেছিল। এখানে আমরা পাঁপড় খাচ্ছিলাম আর বসে বসে গল্প করছিলাম। তো আজকে প্রায় অনেক দিন পর আমরা একসাথে ডিনার করতে গিয়েছিলাম। যেহেতু হাতে বেশি টাইম থাকে না, তাই এখন আর একসাথে বেশি দিন ডিনার করতে যাওয়া পসিবল হয় না। তো ফাইনালি আজকে অনেক দিন পর টাইম হয়েছিল একসাথে ডিনার করার। তারপরে আমরা অর্ডার করে নিয়েছিলাম আমার পছন্দের এই ফ্রেশ লাইম সোডা আর ওর পছন্দের এই মশলা কোল্ড ড্রিঙ্কস। কিন্তু ওর একটা খুব বাজে স্বভাব আছে, সেটা হলো আমি যেটা অর্ডার করি ও কিন্তু সেটা দিয়েই কিন্তু স্টার্ট করে। মানে ও কিন্তু এখানে অর্ডার করেছিল ওর জন্য মশলা কোল্ড ড্রিঙ্কস আর আমি করেছিলাম ফ্রেশ লাইম সোডা। কারণ এর আগে আমি অনেকবারই মশলা কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, ফ্রেশ লাইম সোডাও খেয়েছি, কিন্তু যাই হোক আজকে কেন মনে হলো যে একটু ফ্রেশ লাইম সোডাই ট্রাই করা যাক। তো ও যেহেতু আগে আমারটা দিয়ে ট্রাই করছে, তাই আমি ইচ্ছে করে এখানে ওরটা দিয়ে শুরু করেছিলাম ট্রাই করা। কারণ হচ্ছে আমিও বলছিলাম এখানে যে তুমি যদি আমারটা দিয়ে ট্রাই করো আমিও কিন্তু তোমারটাই ট্রাই করব। তো ফাইনালি আমাদের যুদ্ধ জয় হয়ে গেছে। তারপরে চলে এসেছিলো স্ন্যাক্স আইটেমগুলো। এখানে আমি অর্ডার করেছিলাম চিকেন ললিপপ আর ও অর্ডার করেছিল মেক্সিকান চিজ বল। তো আমার পছন্দ অল টাইম নন ভেজের দিকে, কিন্তু জানি না আজকে হঠাৎ করে ও কেন ভেজ আইটেম অর্ডার করলো। তো ফাইনালি আমরা কিন্তু প্রথমে মেক্সিকান চিজ বলটাই ট্রাই করে দেখছিলাম। ও অর্ডার করেছে বলে কথা, এবার টেস্ট করে তো দেখতেই হবে কেমন। যদিও ও মেক্সিকান চিজ বলটা ফার্স্ট টাইমই ট্রাই করছিল, আমরাও প্রথমবারই ট্রাই করছিলাম। এর আগে আমি চিকেন চিজ বল, ফিশ চিজ বল খেয়েছি, কিন্তু এই ধরনের চিজ বল আমি আগে কখনো খাইনি। যাই হোক, এখানে যে মায়োনিজটা ছিল সেটা দিয়ে কিন্তু চিজ বলটা খেতে ভীষণ ভালো লাগছিল। কিন্তু ওই যে প্রথমেই বললাম আমার যে গ্রিন চাটনিটা ভীষণ ভালো লেগেছে, তাই কোনো রকম এখানে দেওয়া মায়োনিজ বলো চাটনি বলো আমার একদমই ভালো লাগছিল না। আমি সব কিছুই কিন্তু গ্রিন চাটনিটা দিয়েই খাচ্ছিলাম। তাই আমি ওই দিদিটার কাছ থেকে আরেক বাটি গ্রিন চাটনি চেয়ে নিই।
দেন ও ট্রাই করছিল মেক্সিকান চিজ বলটা। ওরও যদিও ওই চিজ বলটা খেতে অতটা ভালোবাসেনি। আসলে দুজনেই কিন্তু আমরা ননভেজ আইটেম খেতে বেশি ভালোবাসি, তাই আমাদের কিন্তু ভেজ আইটেম খেতে অতটা বেশি ভালো লাগে না। কিন্তু আবার মেক্সিকান চিজ বলটা খুব একটাও খারাপ ছিল না, মোটামুটি ভালোই লাগছিল খেতে। তারপরে আমি ট্রাই করছিলাম আমার পছন্দের এই চিকেন ললিপপগুলো। তো চিকেন ললিপপ খেতে তো আমার ভীষণ ভালো লাগে, কারণ কোথাও গেলে আমি চিকেনের এই আইটেমগুলোই অর্ডার করে থাকি। হয় চিকেন ললিপপ, নয় চিকেন ড্রামস্টিক, নয় চিকেনের কোনো একটা লেগ পিসের আইটেম। যাই হোক, এটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিলো। সাথে আমার হাজব্যান্ডেরও কিন্তু এই ননভেজ স্টার্টারটা খেতে ভীষণ ভালো লেগেছিলো। তবে একটা কথা না বলেই নয়, যদি মুরগির সঙ্গে কম্পেয়ার করি তাহলে কিন্তু আমার মুরগির স্টার্টার বেশি ভালো লেগেছিল, কারণ ওজাসের থেকে কিন্তু মুরগির খাবারের কোয়ালিটি বলো অ্যান্ড কোয়ান্টিটি দুটোই কিন্তু অনেক বেস্ট। দেন স্টার্টার আইটেম খেতে খেতেই আমরা কিন্তু মেন কোর্সগুলো অর্ডার করে দিয়েছিলাম। তার কারণ খাবার খাওয়ার পর আমাদেরকে কিন্তু অনেকটা দূর যেতে হবে, তাই স্টার্টার খেতে খেতেই মেন কোর্স অর্ডার করে দিই। স্টার্টার খাওয়া শেষ হতে না হতেই কিন্তু আমাদের মেন কোর্স আইটেমগুলো চলে এসেছিলো। এখানে আমরা মেন কোর্সে অর্ডার করেছিলাম বাটার নান আর সাথে মাটন রোগান জোশ। যখন আমরা একসাথে কোথাও ডিনার করতে যাই তখন বেশিরভাগ টাইম ওই কিন্তু আমাকে খাবার সার্ভ করে দেয়। তো আজকেও সেই মতন ওই আমাকে খাবার সার্ভ করে দিচ্ছিল। তো ফাইনালি এখানে আমরা বাটার নান আর মাটন ট্রাই করছিলাম। কিন্তু সত্যি কথা বলতে কি, ওজাসের মাটনটা কিন্তু দারুণ, কারণ আমাদের তো ভীষণ ভালো লেগেছিলো মাটনের আইটেমটা এখানে। কারণ এর আগেও মাটন রোগান জোশ আমরা খেয়েছি, কিন্তু এটার টেস্ট যেন দারুণ ছিল। সত্যি কথা বলতে আমার হাজব্যান্ডের কিন্তু রেস্টুরেন্টের খাবার একদমই পছন্দ না, কিন্তু আমার আবার রেস্টুরেন্টে খেতে ভীষণ ভালো লাগে। আসলে ও কিন্তু প্রথম থেকে রেস্টুরেন্টে খেতে একদমই বেশি পছন্দ করে না, কিন্তু যাই হোক আমার সাথে রিলেশনশিপে আসার পর আমি কিন্তু ওকে নিজের মতন তৈরি করে নিয়েছি, মানে ওকেও রেস্টুরেন্টে খাওয়া আমি শিখিয়ে দিয়েছি। আমাদের দুজনকার পছন্দটা কিন্তু একদম আলাদা, মানে একদম অপোজিট বলতে পারো। আমি কিন্তু মাটন বা চিকেনের একদম ফাইবার পিস পছন্দ করি, কিন্তু ও মাটন বা চিকেনের একদম বনি পিস পছন্দ করে। তাই আমাদের মধ্যে কোনো ঝামেলাও হয় না। ও কোনো ফাইবার পিস থাকলে আমাকে দিয়ে দেয়, আর কোনো বনি পিস থাকলে আমি ওকে দিয়ে দিই। আমাদের দুজনেরই কিন্তু মাটন রোগান জোশটা খেতে ভীষণ ভালো লেগেছিলো। সত্যি কথা বলতে কি, তোমরা যদি কখনো ওজাস যাও তাহলে কিন্তু মাটন রোগান জোশ এই আইটেমটা একবার হলেও ট্রাই করো, কারণ এটার টেস্ট সত্যিই ভীষণ সুন্দর। অনেক দিন পর আমরা ডিনার করতে এসেছিলাম, তাই আমাদের অনেকটা মজাও হচ্ছিল। আর এখানে বেশ আইটেমগুলো ভীষণ ভালো ছিল। এখানে আমি মাটনের তেল বা চর্বি পিসটা পেয়েছিলাম, যেহেতু আমি এটা খাই না তাই আমি এটা ওকে দিয়ে দিচ্ছিলাম। এভাবেই কিন্তু আমাদের খাবারের মধ্যে অ্যাডজাস্টমেন্ট চলে। আমি যেটা খেতে পছন্দ করি না সেটা ওকে দিয়ে দিই, আর ও যেটা খেতে পছন্দ করে না সেটা আমার ফেভারিট থাকে, ও আমাকে দিয়ে দেয়। তারপরে ওর ইচ্ছে হচ্ছিল একটু স্টিম রাইসের সঙ্গে মাটনটা ট্রাই করবে, তবে স্টিম রাইসের সঙ্গে কিন্তু মাটনের টেস্টটা আরও বেটার লাগছিল। শেষে ডেজার্টে অর্ডার করে নিয়েছিলাম হট গোলাপ জামুন। এটার টেস্ট কিন্তু দারুণ ছিল। আমাদের দুজনেরই কিন্তু এই গোলাপ জামুনটা খেতে দারুণ লেগেছিল। তবে এতটা গরম ছিল আমার মুখটা প্রায় পুড়েই গিয়েছিল। এতটাই গরম ছিল গোলাপ জামুনটা যে আমরা প্লেটে বের করে নিয়েছিলাম ঠান্ডা করার জন্য। যাই হোক, গোলাপ জামুন খেতে খেতে কিন্তু আমাদের বিল চলে এসেছিল। এত কিছু খাবার খেলাম, আর এত কিছু খাবার খাওয়ার পর আমাদের কত বিল হলো সেটাও তো তোমরা জানতে চাও। আমাদের দুজনকার মিলিয়ে ওজাসে বিল হয়েছিল 1968। তোমরা যদি দুজন যেতে চাও তাহলে কিন্তু তোমাদের বিল হতে পারে মোটামুটি 1000 থেকে 1500 টাকার মতন। তারপরে আমার এখানে চলে এসেছিলো মাউথ ফ্রেশনার, আর আমি ওগুলোকেই চুরি করছিলাম। আর চুরি করে ওকে বলছিলাম তুমি তাড়াতাড়ি করে এগুলো পকেটে ঢুকিয়ে নাও, আর ও এটা দেখে হাসছিল। বাইরে বেরিয়ে আমার চোখে পড়ে এই শু ক্লিনার মেশিনটা, তো আমি ওকে দেখাতে ওর সঙ্গে সঙ্গে কিন্তু শু ক্লিন করতে লেগে যাই। আর এত ঘুরলাম, এত খেলাম, কিন্তু মজা হলো কিন্তু আমাদের সব থেকে বেশি এইখানে এসে। ওরও কিন্তু এটা বেশ এনজয় করেছিল, আর আমারও ভীষণ ভালো লাগছিল, কারণ আমরা প্রথমবার শু ক্লিন করার মেশিনটা দেখেছিলাম, তাই ও তো বসে বসে এটা এক্সপেরিমেন্ট। আমাদের এখন ওজাস থেকে খাওয়া হয়ে গেছে, আর এখন আমরা যাবো বাড়ি। তো খাবারগুলো কিন্তু বেশ ভালোই লাগলো, মানে আমার তো বেশ ভালোই লেগেছে। তোমার কেমন লেগেছে গো? তো এটা ওর বেশি ভালো লেগেছে, জুতো পরিষ্কার করাটা, ওর দাঁড়িয়ে জুতো পরিষ্কার করছে। সো চলো আজকে
আজকে এখানের মতনই শেষ করলাম। আজকে বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না, একদম অল্প ব্লগ